কোটা সংস্কার নয় বরং শেখ হাসিনার সরকার পতনই ছিল মূল লক্ষ্য। টেলিভিশনকে সাক্ষাৎকারে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। দেশের অপর নাম শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের অপর নাম শেখ মুজিবুর রহমান। এদিকে গণপরিষদ অধিকারের ভিপি নুরুল হক নূর হঠাৎ করেই পাল্টি নিয়েছে। তিনি এক এক সময় এক এক মন্তব্য করেন। এই ফুটেজটি দেখার পর আপনাদের মনে হতে পারে এই ভিপি নুরুল হক নূর কিছুই দিন আগেই বলেছিল এই অন্তর্বর্তীকালীন ঘুষখোর সরকার দিয়ে রাজনীতি চালানো সম্ভব না। এখন তিনি এবার হঠাৎ করেই পাল্টি নিয়ে এখন বলছে 2 বছর পর যেন নির্বাচন হয়। তাদের কন্ট্রিবিউশনটা কি লাস্ট 15 ইয়ার্স? এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ারার ক্ষেত্র বসাবেন। সরকার যেমন গঠন করেছি নামাইতে বেশি সময় লাগবে না। কথা শুনবেন না, 1 মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করব। কি আপনারা মনে করেন কি রাতারাতি নির্বাচন দিলে সব ভালো হয়ে যাবে? না, পরিবর্তন হয়ে যাবে না। একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি আছে। পরিষ্কারভাবে এই প্রশাসন ঠিক না করে, রাষ্ট্র সংস্কার না করে আগামী 2 বছর আগে কোনো নির্বাচন আমরা চাই না। একটা সময় তিনি নিজেই নির্বাচন নিয়ে খুব ব্যস্ত ছিল, এখন তিনি নিজেই পাল্টি নিয়ে 2 বছর পর নির্বাচন চাচ্ছে। হঠাৎ করে কি হয়ে গেল তার সেইটাই এখন চিন্তার বিষয় জনগণের। ভিপি নুরুল হক নূরকে দেখা যায় আবু সাইদের বাবা ও মায়ের পায়ে সালাম করতে, যা সোশ্যাল মিডিয়ায় বর্তমান ভাইরাল। আমার মা নাই, আবারও এই তাদের বাবা মা দুইজন, তাদেরকে দোয়া করি এবং তাদের পা ছুঁয়ে সালাম করার মধ্যে দিয়ে আমি তাদের দোয়া চাই। আপনি দোয়া রাখবেন, আপনারা নিশ্চয়ই একটা গর্বিত। এজন্য কি রুমিন ফারহানা বলেছিল যে আসলে এইসব নেতাদের কখন যে কি হয় বোঝা আসলেই মুশকিল। আমি কিন্তু বাংলাদেশে এখন আর নিরাপদ বোধ করি না। জামাত এবং অন্যান্য বিরোধী দলের উচিত দোয়া করা যাতে শেখ হাসিনার সরকার আবারও ক্ষমতায় আসে। যদি শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশ নিরাপদ। দেশের সাধারণ মানুষ যদি এইসব রাজনীতিবিদদের কথা চিন্তা করে রাতে ঘুমায়, পরের দিন সকালে ঘুম থেকে উঠার আগেই শোনা যাবে সেই ব্যক্তি ইন্তেকাল করেছেন। কারণ বর্তমান কিছু সংখ্যক রাজনীতিবিদরা বাদে অনেকেই দেশের মানুষের জন্য চিন্তা না করে ক্ষমতা দখল নিয়ে ব্যস্ত রয়েছে, যা সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করলেই দেখা যায়। এদিকে বাংলাদেশের নাম পরিবর্তন করতে চাওয়া হলে দেশের জনগণের মতামত উঠে আসে। না না না, বাংলাদেশের নাম পরিবর্তন হবে কেন? বাংলাদেশের নাম বাংলাদেশই থাকবে। না না, দেশের নাম পরিবর্তন করলে এটা ভালো হবে না। না না, দেশের পরিবর্তন করবে কি? এটা বাংলাদেশ। দেশের নাম পরিবর্তন করলে কেমনে ভালো হয়? বাংলাদেশ বাংলাদেশে থাকবে। না, আমি মনে করি আগের নামে রাখলে সবাই চিনবো, জানবো, বাংলাদেশ বাংলাদেশই থাকবো। আমলি ক্ষমতা ছিল ডিজিটাল বাংলাদেশ, তারপর স্মার্ট বাংলাদেশ। 5 বছর গেছে, একটা চেঞ্জ করছে স্মার্ট বাংলাদেশ। প্রথমে করলো ডিজিটাল বাংলাদেশ, তারপর করলো স্মার্ট বাংলাদেশ। তারপরে এবার যদি থাকতে পারতো তাই এবার কি করতো, কি নাম করতো, সেটা আমলি কি ভালো করতে পারবে। বর্তমান সরকারকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ভারতের বিজিবি। বাংলাদেশ সরকার এই নিয়ে বিশেষ কিছু করছে বলে মনে হচ্ছে না। প্রথম। দ্বিতীয় হচ্ছে এই যে ইউনুস, ইনি নোবেল শান্তি পুরস্কারের জন্য একটা নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। আমার মনে হয় এই ইউনুস যেভাবে বাংলাদেশকে গত প্রায় 90 দিন ধরে চালাচ্ছেন, একটা সম্পূর্ণ বেআইনি সরকার চলছে। তবে সবশেষে বলতে হয় দেশের মানুষ যুদ্ধ করেও শান্তিতে নেই। তার কারণ হিসাবে জানা যায় দেশে কাজ নেই কিন্তু আন্দোলন চলছে। এভাবে আন্দোলন করাতে দেশের সাধারণ মানুষ বলছে আমাদের আগের সরকারে ভালো ছিল। সরকারে বলেন 20 দেশ সব মাইরা ফেলা। এইভাবে চলতে পারে দেশ? এই যে আজকে ছাত্ররা, কালকে গার্মেন্টস কর্মী, পরশুদিন ওই কর্মী এই কর্মী নামতেছে। আমরা এই যে হাইটে আমি টঙ্গি যাব, আমি একটা অসুস্থ পায়ে ব্যথার রোগী, আমি যাইতে পারতেছি না। কখনই কমে না, সবসময় ঊর্ধ্বগতিই থাকে। এখন তো স্বৈরাচার সরকার নাই, সেই তুলনায় এখনো আগের তুলনায় সিন্ডিকেট এখনো করতেছে। পেঁয়াজের দাম কেজিতে বাড়ছে মনে করেন যে 10 টাকা, এটা পড়বে আপনার 110 টাকা কেজি। আলুর কাছে তো যাওয়াই যায় না, আলু নতুন আলু 120 টাকা করে কেজি চাচ্ছে। আমরা কিন্তু আগেই ভালো ছিলাম, দেশে আইনের শাসন নাই, তা চিন্তাই রাহাজানি সারা বাংলাদেশটা ভরে গেছে। এরকম বাংলাদেশ আমরা চাই না। আমরা ভালো থাকার জন্য আন্দোলন সংগ্রাম করছি, কিন্তু আমরা ভালো নাই, আমরা আগেই ভালো ছিলাম।
ভিডিওটি দেখার পর আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।